হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম জব প্রিপারেশন বিডির আজকের আয়োজনে। আজকে আমরা শিখব প্রাইমারি নিয়োগ প্রস্তুতির সাজেশন থেকে 50টি প্রশ্ন। এটি পর্ব আকারে দেওয়া হবে। আজকে হচ্ছে এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি আগেই দেওয়া হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বটির ভিডিও লিঙ্ক দিয়ে রাখব, আপনারা ওটি দেখতে পারেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। 51, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 52, বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়? বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন 1973 সালে গঠিত হয়। মৌর্যগুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? মৌর্য গুপ্ত বংশের রাজধানী ছিল পাটলিপুত্রে। 54, বাংলার প্রথম স্বাধীন রাজা কে? রাজা শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজা রাজা শশাঙ্ক। 55, প্রথম মুসলিম বিজেতা কে? প্রথম মুসলিম বিজেতা মোহাম্মদ বিন কাসিম। 56, শাহী বাঙ্গালা কার উপাধি? শাহী বাঙ্গালা শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি। 57, কবে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো 17ই নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 58, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। 59, স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়? স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র 4 এপ্রিল 1972 সালে স্বীকৃতি দেয়। 60, রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে? রাজবংশী নামক ক্ষুদ্র নৃগোষ্ঠী রংপুর ও শেরপুরে বাস করে। 61, বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি? বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে 7টি। 62, বর্তমানে মোট উপজেলা কতটি? বর্তমানে মোট উপজেলা 492টি। 63, প্রোডাক্ট অফ দ্য ইয়ার 2018 কোন পণ্যটি? ঔষধ। 64, বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপন করা হয় কোথায়? দর্শনা জগতি, এটি কুষ্টিয়ায় অবস্থিত। সংবিধান দিবস কত তারিখে? সংবিধান দিবস 4ই নভেম্বর। 66, সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে? 36 নম্বর অনুচ্ছেদে। 67, ইংলিশ থেকে এই প্রশ্নগুলি। এ পার্সন ডিভয়েড অফ নলেজ তাকে বলা হয় ইগনোরেন্ট। এ পার্সন ডিভয়েড অফ নলেজ ইগনোরেন্ট। দ্য বুক ইভানহুই ইজ রিটেন বাই স্যার ওয়াল্টার স্কট। 69, দ্য পোয়েম সলিটারি রিপার ইজ রিটেন বাই উইলিয়াম ওর্ডসওয়ার্থ। 70, দ্য ম্যান ল্যাপসড ড্যাশ পাস্ট মেমোরিজ। দ্য ম্যান ল্যাপসড ইনটু পাস্ট মেমোরিজ। প্রিপোজিশন ল্যাপসের পরে হবে ইনটু। 71, ডিভাইড দ্য মানি বিটুইন দ্য টু বয়েজ। যেহেতু এখানে দুইজনের মধ্যে বুঝিয়েছে, সুতরাং প্রিপোজিশন হবে বিটুইন। যদি দুয়ের অধিক ব্যক্তিকে বোঝাতো তাহলে প্রিপোজিশন এখানে অ্যামং ব্যবহৃত হতো। 72, কামাল ইজ গুড অ্যাট ক্রিকেট। গুড অ্যাট হচ্ছে যে কোনো বিষয়ে দক্ষ। কামাল এখানে ক্রিকেট খেলায় দক্ষ, সুতরাং এখানে গুডের পরে কী হবে? অ্যাট হবে। 73, আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার। আই শ্যাল ডু ইট উইথ প্লেজার। এখানে প্রিপোজিশন উইথ ব্যবহৃত হবে। 74, আই এম ফ্যাটিগড ড্যাশ হোয়াইট ট্রাভেলিং। আই এম ফ্যাটিগড বাই হোয়াইট ট্রাভেলিং। 75, হি ইজ ইউজ টু
ড্যাশ হার্ড, হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, সে পরিশ্রম করতে অভ্যস্ত। 76, দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। 77, 9,000 টাকা ড্যাশ এ গুড অ্যামাউন্ট অফ মানি, 9,000 টাকা ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি, এখানে ইজ হবে। 78, দ্য ওয়ার্ড সাবস্ট্যান্সিয়েট ইজ এ ভার্ব, দ্য ওয়ার্ড সাবস্ট্যান্সিয়াস ইজ এ ভার্ব। 79, দ্য ওয়ার্ড ডিসিশন ইজ এ নাউন, দ্য ওয়ার্ড ডিসিশন ইজ এ নাউন। 80, the word wonderful is a adjective, the word wonderful is a adjective. English translation of the Bengali sentence. 81, অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, এটার ইংলিশ ট্রান্সলেশন হবে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। 82, শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো, the baby come to its mother laughing. The passive form of do you know the man, এখানে ইজ চলে আসবে প্রথমে, যেহেতু এটা ইন্টারোগেটিভ করতে হবে সুতরাং ইজ প্রথমে চলে আসবে। আর ইজ এসেছে কারণ এখানে ডু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে প্রথমেই চলে আসবে ইজ, তারপরে অবজেক্ট এখানে দ্য ম্যান লিখব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নোন টু ইউ, এখানে নোনের পরে প্রিপোজিশন বাই ব্যবহৃত হয় না প্যাসিভ করার ক্ষেত্রে, কারণ নো এর পরে টু ব্যবহৃত হয়, এই জন্য নোন টু হয়েছে। 84, লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে যেহেতু এটি ইম্পারেটিভ সেন্টেন্স তো প্যাসিভ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে লেট তার মতোই বসে যাবে, প্যাসিভ করার সময় প্রথমেই লেট বসে যাবে, তারপর আমাদের অবজেক্টটা খেয়াল করতে হবে, অবজেক্টটা এখানে হচ্ছে দ্য ওয়ার্ক, লেট বসে যাবে, তারপর অবজেক্টটা হচ্ছে দ্য ওয়ার্ক, এটা লিখে দিব, তারপর একটা বি যুক্ত হবে, বি তারপরে যে মেইন ভার্বটা থাকবে সেটার ভার্ব 3 হবে, ডু থেকে হয়ে গেল এখানে ডান, বাই তারপরে এখানে মি থেকে এটার অবজেক্টিভ ফর্ম হবে মি, যেহেতু লেটার পরে অবজেক্টিভ ফর্ম মি দেওয়া আছে সুতরাং এখানে অপরিবর্তিত থাকবে এটি। 85, হি সেইড গুড মর্নিং স্যার, এইটার প্যাসিভ ফর্ম হবে হি রেসপেক্টফুলি উইশড গুড মর্নিং টু দ্য পারসন স্পোকেন টু। 86, আকবর সেইড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ, আকবর exclaimed that it was a very fine picture. Idiom and phrases. 87, blockhead, blockhead means foolish. 88, by and large means mostly. 89, fits and starts means irregularly, fits and starts means irregularly. 90, white collar job, a job without manual labor. এখন আমরা শিখব কারেক্ট স্পেলিং। 91, মিলেনিয়ামের স্পেলিংটা হবে এভাবে MILLENNIUM, মিলেনিয়াম। 92, ক্যাটারপিলার, CATER, ক্যাটার, PILLAR, ক্যাটারপিলার। 93, ডিসেন্ট্রি, DYSENTERY, ডিসেন্ট্রি। 94, মিসস্পেল, MISSPELL, মিসস্পেল, MISSPELL, মিসস্পেল। 95, ব্যুরোক্র্যাট, BUREAU, ব্যুরো, CRAT, ক্র্যাট, ব্যুরোক্র্যাট। 96, টিউশন, TUITION, টিউশন। 97, হিউমারাস, HUMOROUS, হিউমারাস। 98, করাপশন, CORRUP, করাপ্ট, TION, শন, করাপশন। অ্যান্টোনিম,
99 অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেটের অ্যান্টোনিম হবে পিওর। অ্যালট্রুইজম, অ্যালট্রুইজমের অ্যান্টোনিম হবে মিননেস। 101 ফ্লেক্সিবল, ফ্লেক্সিবলের অ্যান্টোনিম হবে রিজিড। 102 অপোজ, অপোজের অ্যান্টোনিম হবে সাপোর্ট। 103 শ্যালো, শ্যালোর অপোজিট ওয়ার্ড হবে প্রোফাউন্ড। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেয়ে থাকেন। ধন্যবাদ।